ভোটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান, কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন গোলাম মাওলা সিরাজ এবং মেহেরপুর থেকে যুক্ত আছেন রাশেদুজ্জামান। শুরুতে ফরিদপুরে যাব হাসানুজ্জামানের কাছে। হাসান, এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন এবং বেলা অনেকটুকুই গড়িয়েছে, আর মাত্র 2 ঘন্টা সময় আছে, এই মুহূর্তে কত শতাংশ ভোট পড়েছে? নিশি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশের মতো ফরিদপুরেও ভোটারের উপস্থিতি এই উপজেলা নির্বাচনে আমরা খুবই কম দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে অন্তত 15টি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি, শহর এবং শহরের বাইরে সব জায়গাতেই একই অবস্থা। সকালে ফরিদপুরের আবহাওয়া কিছুটা খারাপ ছিল, মেঘলা ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোটার উপস্থিতি আমরা বেশি দেখতে পেয়েছি। তবুও সেটা 10 থেকে 11% বেশি কোথাও যায়নি। এই কেন্দ্রে যেখানে আমি দাঁড়িয়ে আছি, কবিরবাগ কেন্দ্রে, কবিরবাগ স্কুলে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে 2300 ভোটের মধ্যে মাত্র 300 ভোট এই পর্যন্ত পড়েছে। তো সব জায়গায় একই অবস্থা। তবে আমরা যেটি আসার কথা যে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি, মানুষ যারাই এসেছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে এবং আমরা ভোটকে কিভাবে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। এবং এই কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি কম হলেও আমরা দেখছি যে যারা আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ, তারা কিন্তু সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে চলেছেন এবং প্রার্থীরাও কিন্তু তাদের ভোটারদেরকে বাড়ি বাড়ি যে এই শেষ মুহূর্তে তারা কিন্তু আনার চেষ্টা করছেন এবং সংশ্লিষ্টরা আশা করছেন যে বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা আরও কিছু ভোটার শেষ মুহূর্তে তারা হাজির করতে পারবেন। এখানে যারা ভোটের কাজে সংশ্লিষ্ট রয়েছেন তারা খুবই আন্তরিক এবং তারা তাদের দায়িত্ব কিন্তু পালন করে চলেছেন। এবং আমরা যেটি দেখছি যে ভোটার উপস্থিতি খুবই কম হলেও যা ভোটের যে পরিবেশ, ভোটের যে প্রক্রিয়া, সেটি কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে এবং আমাদের সেই পরিবেশটা নিশ্চিত করতে পেরে সংশ্লিষ্টরাও কিন্তু আমাদেরকে স্বস্তি প্রকাশ করেছেন। এবং আমরা ফরিদপুর সহ অন্যান্য জায়গার খবরও আমরা পাচ্ছি, ফরিদপুরের অন্যান্য উপজেলাতে, সেখানেও কিন্তু আমরা এই একই ধরনের পরিবেশের কথা জানতে পেরেছি। আমরা ফরিদপুরের এই সর্বশেষ শান্তিপূর্ণ পরিবেশের অবস্থা ছিল এবং কোথাও কোনো বিশৃঙ্খলার অবস্থা আমরা পাইনি। নিশি। হাসানুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কুড়িগ্রামে যাব, সেখান থেকে আমাদের সাথে গোলাম মাওলা সিরাজ যুক্ত আছেন। সিরাজ, যেমনটি হাসানুজ্জামান জানাচ্ছিলেন, ফরিদপুরে সুষ্ঠু পরিবেশ সেই ভোট গ্রহণ চলছে। কুড়িগ্রামে কি অবস্থা? কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পেয়েছেন কিনা? নিশি, কুড়িগ্রামের 3টি উপজেলার ভোট চলছে আজকে। তো এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু পাওয়া যায়নি, এটা একটি ভালো খবর কুড়িগ্রামের জন্য। শুধুমাত্র যে রাজীবপুর উপজেলায় 2 জনকে আটক করা হয়েছে জাল ভোট দেওয়ার অভিযোগে, এর বাইরে তেমন কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, কোনো প্রার্থীও কিন্তু এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। আমি আছি রৌমারীর একেবারে শহরের একটি ভোট কেন্দ্র, এটি হচ্ছে সিজি জামান উচ্চ বিদ্যালয় এবং এর পাশে আছে আরেকটি কেন্দ্র, এটি হচ্ছে যে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই 2টি কেন্দ্রের পরিস্থিতি যদি আপনাকে একটু দেখাই, যে এই কেন্দ্রের সামনে কিন্তু একেবারেই হচ্ছে জনমানব শূন্য বলা যায়। এইখানে কিন্তু আমরা আসছি যখন থেকে, ততক্ষণ থেকে কিন্তু এইখানে লাইনে কোনো প্রকার ভোটার আমরা দেখিনি, কিন্তু এই কেন্দ্রের বাইরে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে অনেকে এসে জটলা বেজে উৎসুক জনতার মতো দেখছেন আসলে যে কারা যাচ্ছে আসছে ভোট দেওয়ার জন্য। কিন্তু এই প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু আমি বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, এই সবগুলো কেন্দ্রের কিন্তু একই পরিস্থিতি, লোকজনের উপস্থিতি কিন্তু মানে ভোটারের উপস্থিতি কিন্তু খুবই কম। তবে এই কেন্দ্রের আমি যে কর্মকর্তা রয়েছেন যিনি দায়িত্বে, প্রিজাইডিং এর দায়িত্ব, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম যে 1টার সময় ওনারা যে নির্বাচন অফিসে যে হিসাবটা দিয়েছেন সেটি হলো যে 30% ভোট পড়েছে 1টার সময়। তারপরেও কিন্তু ভোটাররা আসতেছে। তারা যেটা বলছে যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু ভোটার আসার একটু সংখ্যাটা বাড়ছে, তো বিকেল নাগাদ হয়তো ভোটার আসবে এমনটা আশা করছেন সবাই। সবকিছু মিলে এখন পর্যন্ত কোনো প্রকার অভিযোগ ছাড়াই ভোট চলছে এবং ভোটাররা কিন্তু সেই আশাটাই করছেন শেষ পর্যন্ত শান্তি শৃঙ্খলার একটি ভোট হবে এবার। নিশি। সিরাজ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের সাথে আমরা যুক্ত হব। রাশেদুজ্জামান, হাসানুজ্জামান এবং গোলাম মাওলা সিরাজ যেমনটি জানাচ্ছিলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু হলেও ভোটার উপস্থিতি তারা কম দেখতে পাচ্ছেন। মেহেরপুরে কি অবস্থা? ভোটার উপস্থিতি কেমন দেখছেন?
নিশি আসলে মেহেরপুরের দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। তা আমি সদর উপজেলার বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি, যে কেন্দ্রগুলোতে আসলে আগের যে দুইজন যিনি বলছিলেন কুড়িগ্রাম এবং ফরিদপুর, সেই চিত্র এখানে আসলে ভোটার উপস্থিতির সংখ্যা খুবই কম। কিন্তু আমরা একটু ভিন্ন চিত্র দেখেছি মেহেরপুরের মুজিবনগরের বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে প্রার্থীদের তাদের নিজ এলাকায়। আমরা কিছুক্ষণ আগে আনন্দবাস গ্রামের মিয়া মনসুর একাডেমির একটি কেন্দ্রে গিয়েছিলাম, এখন সেখানে ভোটার উপস্থিতি প্রচুর ছিল এবং সেখানে প্রায় 30% উপরে ভোট পোলিং হয়েছে, আমরা সেখান থেকে জানতে পেরেছি। আর এখন আমি যেখানে দাঁড়িয়েছি সেটা কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 3658 ভোট রয়েছে, যেখানে এখন পর্যন্ত পোল হয়েছে 959 ভোট, অর্থাৎ বলা যায় যে এখানেও 30% ভোট পোল হয়েছে। কিন্তু এখন যদি আমরা যে চিত্রটি একটু দেখানোর চেষ্টা করবো, যে ভোটের যে ভোট গ্রহণ যে কক্ষগুলো অনুষ্ঠিত হচ্ছে, খুব সীমিত সংখ্যক ভোটার অর্থাৎ নারী ভোটারের উপস্থিতিটা কিছুটা রয়েছে, কিন্তু পুরুষ ভোটারের উপস্থিতির সংখ্যা একেবারেই কম। আর যদি পুরো কেন্দ্র আমরা ঘুরে দেখাতে চাই, যে ভোটারের যে যাওয়া আসা, সেই যাওয়ার সংখ্যাটা খুবই কম, 2-1 আসছেন সে তাদের ভোটটি প্রদান করার জন্য। আর আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, যে বিভিন্ন কেন্দ্রে যেটা দেখেছি, যে কয়েকটি কেন্দ্রে বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীর কোনো এজেন্ট আমরা দেখতে পাইনি, অন্যদিকে ভাইস চেয়ারম্যানের যে প্রার্থী তাদের এজেন্ট দেখতে পাইনি। তবে এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। সব মিলে বলা যায় এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর খবর এখন পর্যন্ত আসেনি। এবং এখানকার যারা ভোটার তারা আশা করছেন, যারা প্রার্থী তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটারের সংখ্যা কিছুটা বাড়তে পারে। তো এই ছিল ভোটের সর্বশেষ পরিস্থিতি। নিশি। রাশিদুজ্জামান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে ফরিদপুর, কুড়িগ্রাম এবং মেহেরপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আবারও জানাবো উপজেলা নির্বাচনের খবর। এই মুহূর্তে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিপুল সরকার সানি এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন হীরকগুণ। শুরুতেই যাব বিপুল সরকার সানির কাছে। সানি, অন্যান্য জায়গাতেও আমরা দেখছিলাম যে বিশৃঙ্খলার খবর না থাকলেও ভোটার উপস্থিতি কম দেখছিলাম, আপনার যে কেন্দ্রে আছেন সেখানে কি অবস্থা? নিশি, সকাল থেকে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর জেলার বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর উপজেলার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি যে কেন্দ্রে রয়েছি এটি দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট কলেজ কেন্দ্র। এখানে মোট ভোটার রয়েছে 2501 জন। এর মধ্যে 800 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, অর্থাৎ প্রায় 30 থেকে 31% ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে একেবারে সকাল থেকে কিন্তু একেবারে লোকজন উপস্থিতি খুবই কম। ভোট কেন্দ্রের বাইরে উপস্থিতি বেশি, কিন্তু ভিতরে একেবারে উপস্থিতি কম। এবং 6 ঘন্টা অতিবাহিত হয়েছে এই কেন্দ্রের কথাও যদি বলি, 6 ঘন্টায় 30% ভোট পড়েছে। যদিও এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে সকালে আসলে কিছুটা এই এলাকায় বৃষ্টি হওয়ার কারণে এখানে যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা আসছেন এবং তাদের ভোটাধিকার যে কার্যক্রম সেটি সুষ্ঠুভাবেই হচ্ছে, এটি তারা বলছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টা যদি আপনাদেরকে একটু জানাই, যে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হচ্ছে। এই কেন্দ্র মোট 16 জন আনসার সদস্য, 2 জন অস্ত্রধারী 16 জন আনসার সদস্য এবং 5 জন পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছেন। এবং একই সাথে এই প্রতিটি ভোট কেন্দ্রগুলোর আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে পুলিশ এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। একই সাথে বিভিন্ন যে রাস্তাঘাট এবং কেন্দ্রগুলোতে সেই কেন্দ্র অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হচ্ছে, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাড়িতে ফিরে যেতে পারে, সেই ধরনের প্রক্রিয়া প্রস্তুতি নেওয়া হয়েছে, এটি বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে হীরকগুণের কাছে যাব, সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তিনি। হীরকগুণ, আর মাত্র 1.5 ঘন্টা আছে সময়, বিকেল 4টায় শেষ হবে ভোট গ্রহণ। এই মুহূর্তে সিরাজগঞ্জে আপনি যে কেন্দ্রে আছেন কত শতাংশ ভোট পড়েছে আর ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আসলে সিরাজগঞ্জে কিন্তু 3টি উপজেলায় উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির কারণে কিছু ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি আবার বাড়তে থাকে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা কথা বলেছিলাম এই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে। তিনি যেটি বলেছে যে এই কেন্দ্রে 4106 জন ভোটার রয়েছে। বেলা দুপুর 2টায় কিন্তু এই কেন্দ্রে 19.77% ভোট রয়েছে। ঠিক এই কেন্দ্রের মতো আমরা দেখেছি যে বেলকুচি উপজেলায় যে অন্যান্য কেন্দ্রগুলো কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে। তবে এই যে কেন্দ্রটিতে রয়েছে বেলকুচি এই তামাই
পশ্চিম পাড়া কেন্দ্রে, এই কেন্দ্রে কিন্তু দুপুরের দিক বেলা 12টার দিকে ভোট কেন্দ্রের পাশে কিন্তু নগদ 94,000 টাকা সহ এক ইউপি চেয়ারম্যানকে কিন্তু গোয়েন্দা পুলিশ আটক করেছে ঠিক এই কেন্দ্রে। তবে এই কেন্দ্রের পরিবেশ কিন্তু অনেকটা ভালো রয়েছে এবং আমরা কথা বলেছিলাম যে এই কেন্দ্রের যে দায়িত্ব তিনি যেটা বলেছে যে আসলে দুপুরের পর থেকে আবারও ভোটার উপস্থিতি বাড়তে পারে। তবে সিরাজগঞ্জ 3টি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ হচ্ছে, কোথাও কোনো আমরা বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। নিশি, হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে দিনাজপুর এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।